মানুষকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে যে শিবতন্ত্রের কথা বলবো, প্রাচীন শিবতন্ত্রের কথা। এই শিবতন্ত্রে এই শিবরাত্রি যোগেতে আপনি কি করলে আপনার বাড়িটা বাস্তু মুক্ত হতে পারবে, আপনার বাড়ির বাস্তুটা কুনজর মুক্ত হতে পারবে, আপনার বাড়ির বাস্তু দোষ কাটবে। এবং এই শিবরাত্রির যোগে এই শিবতন্ত্র বা শিব পুরাণের এই কথা না বললে শিবরাত্রির দিনটি অসম্পূর্ণ থেকে যাবে। শিবতন্ত্রে বলা আছে শান্তায় ভবতু, অর্থাৎ শান্তি সব থেকে ইম্পর্টেন্ট মানুষের লাইফে। সেটা গ্রহ শান্তি হতে পারে, সেটা মানুষের মস্তিষ্ক শান্তি হতে পারে, সেটা মানুষের জীবনের শান্তি হতে পারে, সেটা মানুষের ব্যবসায়িক শান্তি হতে পারে, এবং সেটা মানুষের চলার পথে শান্তি থাকতে হবে। শান্তি ছাড়া পৃথিবীতে আজ অব্দি মানুষ বাঁচতে পারেনি। সারা জীবন চুলকে চুলকে ঘা করে মানুষ খোঁজ প্যাঁচড়ায় ভরে গেছে। তো সবার আগে নিজের জীবনে শান্তির প্রয়োজন। দেখুন, যার কোটি টাকা আছে তার মানসিক শান্তি নেই, আবার যার মানসিক শান্তি তার টাকা নেই। তো দুটো দিন একসাথে ব্যালেন্স করা কোনোদিন যায় না। আমি বারবার বলেছি যে শান্তির থেকে আগে মানুষ যেন কিচ্ছু না চায়। মানুষ সোনা দানা গয়না গাটি নিয়ে ধুয়ে খাবে না জল করে খাবে, কিন্তু শান্তি পেলে সে ভাত ডাল, সে ঘি ভাত, সে নুন ভাত কেউ বাঁচতে পারবে। তাই শিবতন্ত্রে বড় বড় করে লেখা আছে যে শান্তায় ভবতু, অর্থাৎ গ্রহ শান্তির দরকার, মানসিক শান্তির দরকার, পারিবারিক শান্তির দরকার, জীবনের শান্তির দরকার। কারণ আমাকে অনেক মানুষ বলেন যে মানুষ যখন খুব রেগে যায়, মানুষ যখন খুব ক্রূর হয়ে যায়, তার আপনি রাগটাই দেখলেন, তার ওই ছটফটানি দেখলেন, তার অসহ্যপনা দেখলেন, তার ভেতরে যন্ত্রণা আপনি দেখলেন না। সেই মানুষটা তো কাজ হারা হয়ে গেছে, হয়তো সেই মানুষটা জীবনে রোজগার করতে পারছে না, সেই মানুষটা জীবনে কোনো অ্যাম্বিশন হচ্ছে না, সেই মানুষটা যদি কোনো ডাক্তার হয়, উকিল হয় বা জ্যোতিষী হয়, তার চেম্বারেই লোক নেই। এরকম বহু আমাকে বলে, হয়তো আমার 5 দিন 5 সপ্তাহ চেম্বারে কোনো লোক নেই, বসে বসে যাচ্ছি আর ভাড়া দিয়ে চলে আসছি। আমি বুঝি, আমি কষ্ট বুঝি, আমি যন্ত্রণা বুঝি যে মানুষ যখন ব্যস্ত থাকে, মানুষ যখন রোজগার করে, মানুষ যখন মানুষকে কাজ দেয়, তখন মানুষ আনন্দে থাকে, ফুলে ফলে। কিন্তু মানুষ যখন লোকই পায় না, মানুষ যখন ভালো করতে পারে না, মানুষ যখন অপর ভালো সহ্য করতে পারে না, তখন মানুষের দোষ নয়, মানুষের মস্তিষ্কের দোষ হয়ে যায়। মানুষ চুলকে বেড়ায় নিজের গা, আর কিছু না। তো এখানেই বলবো যে শান্তি সবার থেকে আগে প্রয়োজন। যে আপনার জীবনে শান্তিটাই না থাকে, তাহলে আপনি বাজারে সবজি বেচলেও কিছু করতে পারবেন না, আপনি টিচার হলেও কিছু করতে পারবেন না। আমি দেখেছি যারা টিচার হয়, মাধ্যমিকের সময় হঠাৎ করে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নাম্বার কম পেয়ে গেল, তাহলে স্কুটিনি করাও, তোমার মাধ্যমিক কম আসার কথা নয়। মা বলছে না, স্যাররা বলছে না, পরে জানা গেল সেই মেয়েটা যেখানে 45 পেয়েছে 90-তে গিয়ে চলে গেল। কেন? স্যারের বাড়িতে অশান্তি হয়েছিল বউকে নিয়ে, স্যার এত মাথা গরম ছিল, আর সেই সময় খাতা দেখতে দেখতে নাম্বারটা পুরো কমিয়ে দিল। এরকম হয়তো আমরা ছোটবেলায় পড়িনি, মাধ্যমিকের খাতা ট্রেনে পড়ে রয়েছে, মাধ্যমিক খাতা জঞ্জালের ডাব্বায় পড়ে শুনিনি আমরা? সেই সব স্যারদের মাথাটা পুরো খারাপ হয়ে যায়। তাই স্যার, দিদিমণি, মাস্টার বা আমরা সাধারণ মানুষ যাই হোক না কেন, শান্তিটা সবার আগে প্রয়োজন। যদি আপনার জীবনে শান্তি থাকে, তাহলে আপনি কখনো কারোর পেছনে ছুটতে পারবেন না, মানে কামড়াতে যাবেন না। তাই আজকের বিষয় যে শিবতন্ত্র থেকে আজকের বিষয়টা আলোচনা করব, যে আজকে একটি এমন টোটকা বলবো যে টোটকাটা আপনার বাড়ির বাস্তুকে প্রোটেক্টিভ করবে, কুনজর থেকে বাঁচাবে। সেটা মানুষের কুনজর হোক, জন্তু জানোয়ারের কুনজর হোক, অশরীর শক্তির কুনজর হোক, বা আপনার গুপ্ত শত্রু কুনজর হোক। আজকের বিষয় শিবকালী অর্ঘ্য রাখলে ঘরে দ্রুত বাস্তু দোষ নাশ করে। শিবকালী অর্ঘ্য রাখলে ঘরে দ্রুত বাস্তু দোষ নাশ করে। এই বাস্তু দোষ নাশ করবে আপনার এই শিবকালী অর্ঘ্য। আসবো বিষয় নিয়ে, তার আগে দেখি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন? আমি খাওয়া থেকে বলছি, মধুমা দাস বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের নাম বৃষ্টি দাস, 24/8/2008। বাহ, ভেরি গুড। জন্ম সময়? জন্ম সময় 9:27 AM। আচ্ছা, আর জন্মস্থান হাওড়া? হ্যাঁ। হাওড়া। আচ্ছা, অনেকক্ষণ লাইনে আপনি চুপচাপ কথাগুলো শুনছিলেন কেন? কোনো ডিস্টারবেন্স নেই, ভালো লাগছিল শুনতে? দারুণ লাগছে স্যার, শুনতে দারুণ লাগছে। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আপনার প্রোগ্রাম দেখি, কিন্তু আমরা লাইভে মানে যোগাযোগ করে, কিন্তু আমরা লাইভ পাই না। কিন্তু আজকে তো পেয়ে গেলেন। এবার হাওড়ায় আপনি মানে কোথায় বসেন একটু যদি
আমি সব বলবো, কিন্তু আমি বলছি যে এই যে এতদিন চেষ্টা করে পেয়ে তো গেলেন আজকে। তো ওপরা না, আপনার মনের ইচ্ছা, আপনার মনের সংযোগ, জয়দাকে ধরতেই হবে লাইনে। আচ্ছা, আরো তো জ্যোতিষ অনেক প্রোগ্রাম, সবাইকে কি ধরা হয়? দেখুন স্যার, ভরসা করে যেতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। মানে এখন কোথায় গিয়ে যদি এখন ঠকে যাই, এটা একদম মানে যেটা হয় এখন। একদম। আমি এই প্রসঙ্গে যাব না, আমি একটাই কথা বলি, হঠাৎ জয়দাকে ভরসার মনের জায়গায় এলো কেন? আরো তো অনেকে আছে। না, আপনাকে দেখে আমরা তো ভীষণ ভালো লাগে, একদম হাসি খুশি, মানে অত্যন্ত ভালো মানুষ, মানে দেখে যেটা মনে হয়। দেখুন, আমার চেম্বারে আসলে আমার সার্টিফিকেট আপনি চেম্বারে আমার ক্লায়েন্টদের থেকে পেয়ে যাবেন, কিন্তু কথা হচ্ছে যে একটা সুন্দর কথা বলে কোথায় যাব ভরসা করে। তাই আমি আজকে আপনাকে বলতে চাই যে অনেক মানুষ এভাবে ঠকেছে, অনেক মানুষ টাকা দিয়ে এই ডিগ্রি ওই ডিগ্রি, এই মেডেল ওই মেডেল সব ঠকেছে। তাই আমি চাই, আজকে অনেক মানুষ আমাকে মেসেজ করে যে মানুষের গর্জন, ভুয়ো জ্যোতিষীদের করুন বিসর্জন, জনতার গর্জন, মিথ্যে ডিগ্রিধারী জ্যোতিষীদের করুন বিসর্জন, এবং মা বোনেদের নিবেদন, বিশেষ নিবেদন, মা বোনেদের নিবেদন, ঠকবাজদের করুন বিসর্জন। তো আমি চাই জ্যোতিষী হোক প্রমিনেন্ট, জ্যোতিষী হোক ভালো, জ্যোতিষী হোক শিক্ষিত, জ্যোতিষী ভয় না দেখাক। ভয় আবার কি? ভয় তোমার ছেলের এই হবে, তোমার মেরে যাবে, কি আছে? জ্যোতিষী কি ভগবানের ঊর্ধ্বে? যে আপনার ছেলের এই ফাড়া আছে, বিপদ আছে, আমি কবজ দিলাম ভালো হয়ে গেল, তা কি হয়? কোনো দিন হয় না। এটা মাথায় রাখবেন, তাহলে জীবনে কোথাও ঠকবেন না। একবার যাবেন, সঠিক জায়গায় যাবেন, আর এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি পেছনে ঘুরে তাকাবেন না। জয়দা, আমি প্রতিকার করেছি এবং আমি ছুটেছি। চলুন, এখানে আপনার জন্মবার হচ্ছে রবিবার, এটা মেয়ে, এটা মেয়ের জন্য তো। চলুন, মেয়ের জন্মবার রবিবার, ঠিক আছে। প্রথম কথা বলবো, ওকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। ও ইদানিং অল্পতেই রেগে যাচ্ছে, ইদানিং আপনি এক কথা দুবার তিনবার বলে বিরক্ত হয়ে যাচ্ছে, ইদানিং ল্যাথার্জি ভাব বাড়ছে, ইদানিং মোবাইলের প্রতি সময় বেশিক্ষণ দিয়ে ফেলছে, যার ফলে আপনার মেয়ে কিন্তু খুব বুদ্ধিমতী ছিল, এখন যত দিন যাচ্ছে বিগড়াতে শুরু করেছে। জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, জীবনে চাকরি প্রাপ্তির বিশেষ ভালো জায়গা রয়েছে, গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, কিন্তু এক হচ্ছে একটু চোখে চোখে রাখতে হবে, কিছু বদ বন্ধু বা বান্ধবী জুটছে, যার ফলে আপনার মেয়ে বিগড়াতে পারে। আপনার মেয়ের লগ্নেই মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, এই মাঙ্গলিক দোষ থাকলে ভালো মানুষকে, ভালো ছেলেকে, ভালো মেয়েকে হঠাৎ করে ট্র্যাক বদলে দেয়, একটা এমন বাজে সঙ্গতে পড়ে যায় যে বাড়ির বিপরীতে চলে যায়, তখন বাড়ির লোক যা বোঝাবে যা বলবে সব ভুল, সব বাজে। বাইরের লোক দারুণ বলে, বাইরের লোক ভীষণ ভালো, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়, আপনার মেয়েকে বলবো যে গাইনোকোলজি প্রবলেম আসতে পারে, ডাক্তার দেখাতে হবে, মাথার যন্ত্রণা মাইগ্রেন প্রবলেম আসতে পারে, রোদ্দুরে বেরোলে সাইনাস প্রবলেম আসতে পারে। হ্যাঁ বলুন। সেটা বলবো, আমি তো আপনাকে বলেই দিলাম, কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট ফার্স্টেই তো বলে দিয়েছি আপনাকে, কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। সায়েন্স দেবেন না, মাঝপথে রেজাল্ট খারাপ হবে এবং আপনাকে আবার নরমালে ফিরে আসতে বাধ্য হতে হবে। এবং এখানে বলবো, ওর দারিদ্র যোগ আছে লগ্নের দ্বাদশে, শনি রাহু স্থাপিত যোগ আছে, বাবার সঙ্গে মতের একটু অমিল হবে, বুঝতে পেরেছেন? এগুলোকে কন্ট্রোলিং করান। আপনার মেয়ের মাঙ্গলিক দোষ, আপনার মেয়ের চন্দ্রভঙ্গ কালসর্প যোগ, তার জন্য ও ভীষণ চঞ্চল, অস্থির এবং ফিকেল মাইন্ড, কিন্তু সবসময় ভাবেন ক্রিয়েটিভ মাইন্ড, যে কোনো হাতের কাজ, আঁকা, গান, বাদ্যযন্ত্র ও দারুণ করতে পারবে, কিন্তু যা দেবেন সবটা বেশি দিন লাস্টিং করে না, ওর মুডের উপরে পরিবর্তন হয়, বুঝতে পেরেছেন? বলুন এবার, যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? এবং এখানে মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, দারিদ্র যোগ, বিষ যোগ, একটু ভালো কারো কাছেই কাটিয়ে নেবেন। আমি হাওড়ায় বসি প্রত্যেক বুধবার, হাওড়া ময়দান, শরৎ সদন 4 নম্বর গেটের অপোজিট ফুটে। আপনি আমাদের বুকিং নাম্বারটা লিখে রাখুন, অনুষ্ঠানে আমরা ফোন করবেন, ওরা আপনাকে সমস্ত ডিটেইলস বলে দেবে, ঠিক আছে? খুব ভালো থাকুন। দেখুন, এটাই হচ্ছে ফার্স্ট প্রেডিকশন। আপনারা শুনতেই পেলেন যে প্রেডিকশন, উনি কি বলে যে আমি চট করে বিশ্বাস করতে পারি না, কোথায় যাব, কার কো দেখবো, কিন্তু হ্যাঁ জয়দাকে বিশ্বাস করা যায়, কারণ জয়দা এদিক ওদিক সেদিকের কথা বলে না, জয়দা নিজের ছাড়া কারোর কথা ভাবে না, জয়দা নিজের কাজকে নিজের মতো আজকে এতগুলো বছর চালিয়ে আসছে এবং মানুষের ভালো থাকছে। তাই বারবার বলবো
যে মানুষ বারবার গর্জন করছে, মানুষ বারবার আবেদন করছে, বারবার নিবেদন করছে। অনেক মানুষের চোখে জল দেখে যে আমি ৮০,০০০ দিই, সত্যি কোনো কাজ হয়নি, এখানে গেছি ওখানে গেছি, এই বড় নাম করা, এই অত ডিগ্রি, এই আছে প্রফেসর ডাক্তার হ্যানা ত্যানা, আমি সব জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু একটাই বুঝি যে মানুষের গর্জন ভুয়ো জ্যোতিষীদের করুন বিসর্জন, জনতার গর্জন মিথ্যে ডিগ্রিধারীদের করুন বিসর্জন, মা বোনেদের নিবেদন ঠকবাজদের করুন বিসর্জন, দাদা ভাইদের আবেদন ভুল জ্যোতিষীদের আচার উপাচার নিবাচার বিচার বিক্রেতাদের করুন বিসর্জন। যদি আপনি চান তাহলে আপনি জীবনের সবগুলোকে ত্যাগ করতে পারেন। মনে রাখবেন জ্যোতিষ শাস্ত্র এবং জ্যোতিষী দুদিনের বই পড়ে সে বসে পড়া নয়। একটু প্রিভিয়াসে যান না, ইউটিউবে যান না, 2012 সাল লিখুন, 2010 সাল লিখুন, দেখুন জয়দাকে সেই আরো হয়তো রোগা, আরো হয়তো ইয়াং দেখতে পাবেন। আজকে এতগুলো বছর আছি একমাত্র শুধু কাজের জন্য, যে মানুষ কাজ পাচ্ছে, মানুষ কাজ নিচ্ছে, মানুষ হাসছে, মানুষ এগিয়ে যাচ্ছে, মানুষ জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে। যদি আপনার জীবনে অসুবিধা থাকে, সমস্যা থাকে, আপনি যান, আরো অনেক ভালো জ্যোতিষীরা আছে, আমি নেই বলবো না, আমি একাই ভালো তা নয়। হাতে যেমন 5টা আঙুল সমান নয়, 5টা জ্যোতিষীও সমান নয়, কিন্তু আপনি বুঝে যাবেন। এমন অনেক পুরনো বয়স্ক জ্যোতিষীরা আছেন, সম্মানের জ্যোতিষীরা আছেন, তারা ভালো কাজ করছেন। এমন অনেক দাদারা আছে যারা ভালো কাজ করছেন, কিন্তু হ্যাঁ একটু ঝালিয়ে নিয়ে যাবেন। তাহলে আমি চাই না যে আপনার কষ্ট করা, জল করা, রক্ত জল পয়সা যেমন তেমন পড়ে যায়। আমার খারাপ লাগে যখন অনেক জ্যোতিষীরা আমায় ফোনে বলে, জয়দা একটাও লাইন আসছে না, কি টোটকা করা যায় বলুন তো। আপনার তো ইউটিউব ফলো করি, ফেসবুক ফলো করি, তখন তাকে আমি টোটকা দিই। অনেক নতুন জ্যোতিষীরা আছে যারা হম্বি তম্বি করে, বাট পরে আড়ালে আপনাকে ফোন করে যে আজকে 3 সপ্তাহ চেম্বার যেতে পারিনি, একটাও ক্লায়েন্ট নেই। আমি কেন ক্লায়েন্ট নেই? ভালো কাজ করো, ভালো কথা বলো, মানুষকে বুঝিয়ে বলো, মানুষ ঠিক তোমার কাছে আসবে। কখনো কারোর সম্বন্ধে আড়ালে আপনাদের সমালোচনা করবে না। মনে রাখবে, আজকে তুমি যার জন্য গর্ত খুঁড়ছো, কালকে তোমাকে সে গর্তে পড়তে হয়। এবং প্রতিটি মানুষই তাই। আজকে দেখুন দিকে দিকে হিংসা, দিকে দিকে অশান্তি, জমি নিয়ে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সাংসারিক অশান্তি। কিসের জন্য বলতে পারেন? আমরা এসেছি কি নিয়ে আর যাবই বা কে নিয়ে? আপনি যেমন ফাঁকা হাতে এসেছেন, আমিও ফাঁকা হাতে এসেছি, আপনিও যেমন ফাঁকা হাতে, আমিও যাবো ফাঁকা হাতে। তবে কেন এত দেশ, কেন এত হিংসা, কেন এত লড়াই, কেন এত মানুষকে ছোট করার লড়াই, কেন এত মানুষকে মাটিতে মেরার লড়াই? কাকে দেখাতে চাইছেন? কে জিতবে, কে হারবে? সব দেখার দায়িত্ব একমাত্র উপরে যিনি বসে আছেন। তাই সঠিক কাজ করলে অনেক মানুষের আশীর্বাদ পাওয়া যায়, সঠিক কাজ করলে ঈশ্বর আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, সঠিক কাজ করলে রাম রহিমের ভালোবাসা পাওয়া যায়, এবং সঠিক কাজ করলে অনেক মায়েদের, অনেক বোনেদের চোখের জল মুছিয়ে তাদের হাসি মুখ দেখা যায়। তাই যারা মনে করছেন এই শিবরাত্রির যোগ তো প্রায় চলে গেল, আমি আর কাজ দিতে পারবো না, আমার কাজ অলরেডি ফুল। তাই যারা পারলেন না শিবরাত্রি যোগে কাজ করতে, তারা চেষ্টা করুন পরবর্তী কোনো ভালো যোগে কাজ করার জন্য। দেখেন কেউ সেকেন্ড কলার আছে। নমস্কার। নমস্কার আঙ্কেল, আমি আমার সম্পর্কে জানতে চাই। আপনি অনেকক্ষণ ধরে লাইনে মনোযোগ দিয়ে শুনছেন, কোনো ডিস্টারবেন্স করছেন না। থ্যাংক ইউ সো মাচ। বলুন, ডিটেইলসটা বলুন আপনার। হ্যাঁ আঙ্কেল, আমি আমার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, নাম আর ডিটেইলসটা বলুন। হ্যাঁ কি বলছেন? আপনার নাম আর আপনার ডিটেইলসটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে ইপসিতা ভৌমিক। ডেট অফ বার্থ ইপসিতা। হ্যাঁ হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 22/12/2006, 10:22 সকালবেলা। 10:22 সকালে। তুমি তো ঘাবড়ে যাচ্ছ কেন? ঘাবড়াবার কিচ্ছু নেই বোন, ঠান্ডা মাথায় শান্ত হয়ে বলো, ঠিক আছে? হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ কি লাইনটা পেয়ে খুব ঘাবড়ে গেলে? হ্যাঁ আঙ্কেল, আমার এক্সাম চলছে, আমি টিভিটা খুলেছি, দেখছি তোমার লাইভ হচ্ছে। ওকে ওকে। তুমি কি লাইভ দেখো নাকি আজ প্রথম চোখে পড়লো? না না, আমিও অনেকবারই দেখেছি কিন্তু লাইন পাইনি, কিন্তু আজকে আমি ট্রাই করলাম, জানি না ঠাকুরের নাম করলাম, পেয়ে গেলাম। একদম। আর আমার বেস্ট অফ লাক তোমার জন্য, তোমার খুব ভালো এক্সাম যেন আজকে হয়। চলো, তোমার জন্মবার শুক্রবার। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো, তার আগে বলবো তোমার কোনো কিছু হারাতে পারে, হারিয়ে যেতে পারে, তাই একটু সাবধানে ঠান্ডা মাথায়, যেমন অ্যাডমিট কার্ড বা যে কোনো পেন বা যে কোনো দরকারি জিনিসপত্র একদম সাবধানে নিয়ে তাড়াহুড়ো করবে না, খুব ধীরে সুস্থে যাবে। হঠাৎ করে কোনো কিছু হারাতে পারে, তোমার হারিয়ে যেতে পারে, ঠিক আছে? মনে রাখবে, তোমার কুম্ভ লগ্ন, ধনু রাশি নক্ষত্র পূর্বাষাঢ়া,
ঠিক আছে? প্রথম কথা বলবো, হঠকারী সিদ্ধান্ত নেবে না। জীবনের এই একটা পর্যায়ে তোমার এমন সিচুয়েশন বা ক্রিটিক্যাল টাইম আসছে, তুমি কোন তাড়াহুড়োর মধ্যে কোন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারো, যার জন্য তোমার জীবনে প্রবলেম আসতে পারে এবং উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। তোমার এখন চলছে 7.5, তাই বললাম কাউকে মনের কথা চট করে শেয়ার করবে না। তুমি কি প্রিপারেশন নিচ্ছ, কি নোটস পড়ছো, কাউকে শেয়ার করবে না। অনেক মানুষ তোমার মাথায় গায়ে হাত বুলিয়ে তোমার থেকে অনেক কিছু নিয়ে তারপর তোমাকে চিনতে পারে না। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলেছো আঙ্কেল, একদম ঠিক। এবং বলছে লগ্নের সপ্তম ঘরে শনি কেতু স্থাপিত যোগ করছে। এই স্থাপিত যোগ করলে জন্মচার্ট বলছে তোমার জীবনে উন্নতি প্রচুর আছে, ভালো চাকরি প্রাপ্তির জায়গা রয়েছে, সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে ডেভেলপমেন্ট প্রচুর রয়েছে। কিন্তু 2025 সালের আগস্ট মাস অবধি তোমার টালমাটাল যাবে, ঠিক আছে? এই 2025 আগস্ট মাসটা কোনোভাবে রাম 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 করতে করতে পার করে গেলে তোমার জীবনে অনেক পরিবর্তন বা চেঞ্জিংস আসছে। তোমার এখন চলছে মঙ্গলের দশা আর বৃহস্পতির অন্তর্দশা, তাই একটু ঠান্ডা মাথায় ধীর স্থির মানসিক শান্তি নিয়ে এগিয়ে যাবে। আর কি প্রশ্ন বলো? আঙ্কেল আমার তো এখন 12 এক্সাম আমার চলছে, আমি তো সিবিএসসি তে দিচ্ছি, তো আমি বলছি আঙ্কেল আমার এক্সাম কেমন হবে? তোমার স্ট্রিমটা কি? তোমার স্ট্রিম কি? একটু যদি বলে দাও। তোমার স্ট্রিম কি? আমার স্ট্রিম সায়েন্স আঙ্কেল। কি আমি কিছু ভুল বলেছি? একদম না, আমি তো মন দিয়ে ওই জন্য শুনছি। এবং তোমার জীবনে তোমার যে অ্যাম্বিশন, তোমার যে স্বপ্ন 100% পূর্ণ হবে, ঠিক আছে? এক্সাম খুব ভালো হবে, খুব ভালো তুমি রেজাল্ট করবে, কিন্তু মনে রেখো বাবা মাকে জানাবে এই 7.5 দারিদ্র যোগ, স্থাপিত যোগ আর কালসর্প যোগ, অনেকগুলো নেগেটিভ যোগ আছে, এগুলো একটু কাটাতে। কেন বলছি? তুমি ছুটবে, তুমি জিতবে, তুমি সাকসেস পাবে, কিন্তু এই গ্রহরা আবার দুষ্টু লোকের মতো তোমার পেছনে ছুটে তোমাকে আটকাবার চেষ্টা করবে, তোমাকে রোগে ফেলার চেষ্টা করবে, তোমার জীবনে বাধার চেষ্টা করবে। দেখা গেল পরীক্ষার আগে হঠাৎ এমন বড় রোগ হয়ে গেল, তুমি প্রিপারেশন নিয়েছো, তুমি ভালো পারবে, কিন্তু এক্সাম দিতে পারলে না। বুঝতে পেরেছো? তাই একটু পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে গেলে বাড়ির লোককে অনুষ্ঠানটা দেখাবে এবং বলবে একটু ভালো কারো কাছে আমায় নিয়ে চলো, এই যোগগুলো কাটিয়ে দাও, তাহলে আমি জীবনে প্রতিষ্ঠা পেতে পারবো, দাঁড়াতে পারবো। এখানে মেডিকেল নিয়ে যাওয়ার টার্গেট ভীষণ ভালো হবে, করো মেডিকেল, ভীষণ ভালো হবে তোমার জন্য। দেখো তোমার এখানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটো সোর্সই আছে, আমি বলবো যে মেডিকেলে তুমি চান্স পাও, তুমি সেখানে আগে যাবে, ঠিক আছে? আর পারলে বাড়ি থেকে অনুষ্ঠানটা কেউ দেখছে না, তুমি একাই ফোন করেছো? না আমি অনুষ্ঠান দেখছি, আমি ফোন করেছি। তাহলে পারলে তোমার যখন গার্জিয়ানরা থাকবে ইউটিউবে গিয়ে প্রোগ্রামটা থেকে শোনাবে। ভালো থেকো। কথা বলে কেমন লাগলো? ভালো লাগলো আঙ্কেল, থ্যাংক ইউ। ভালো থেকো, বেস্ট অফ লাক। দেখুন পরীক্ষা আছে, টেনশন আছে, উদ্দীপনা আছে, তবু জয়টাকে চেষ্টা করতেই হবে। লড়াই আছে, যুদ্ধ আছে, সংগ্রাম আছে, জয়টাকে পাশে পেতেই হবে। চিন্তা আছে, ভয় আছে, মানসিক ডিপ্রেশন আছে, জয়টাকে সাথে থাকতে হবে। তো জয় পরাশর আজকে ডেটে, আজকের দিনে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় চেয়ে গেছে, তাই বলছে অলিতে গলিতে দিচ্ছে ডাক, জয় পরাশর কাছেই থাক। দেশে বিদেশে দিচ্ছে ডাক, জয় পরাশর কাছেই থাক। রাজ্য বিদেশে দিচ্ছে ডাক, জয় পরাশর পাশেই থাক। জয় পরাশর পাশে পেতে চান, জয়দাকে পাশে পেতে চান, তাহলে একবার পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন। জয়দার আশীর্বাদ সব সময় আছে, আজ মনে হয় তাহলে আমার কাছে আসতে পারেন। ভালো থাকতে হবে। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, বিশালনগর থেকে বলছি। মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম রূপা দে। ডেট অফ সেকেন্ড না সেভেন, কোনটা? 7ই জুন। হ্যাঁ, 1976। বাহ, জন্ম সময় বলুন। বিকেল 5টা 10। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হুগলি নার্সিং। ওকে। অনুষ্ঠান দেখেন আজ প্রথম দেখছেন? রোজ আপনার প্রোগ্রাম দেখি। রোজ দেখেন? এত ব্যস্ততা। আচ্ছা, এত ব্যস্ততা, এত কাজ, এত ছোটাছুটি, এত শরীর খারাপ, তারপরে অনুষ্ঠানটা দেখার জন্য বসে থাকা অধীর আগ্রহে কেন? আপনার আপনাকে বিশ্বাস, এই হিসেবে আমি দেখি।
আচ্ছা মা, আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয়, সবারটা কি দেখা হয়? আপনি এভাবে ডিটেইলে আলোচনা করেন, এগুলো খুব কম সবাই করে, যে কানেকশন মুরগের বিচার হচ্ছে আমি শুনছি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এটাই, এই আশীর্বাদই করুন যেন মানুষকে বোঝাতে সক্ষম হতে পারি। হ্যাঁ চলুন একদমই তাই, আপনার কাছে একদম। জন্মবার সোমবার, ঠিক আছে? হ্যাঁ সোমবার। আচ্ছা, এবার ঢুকছি মেন হরোস্কোপে, লিখে রাখুন বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র হস্তা, ঠিক আছে? প্রথম কথা, মেয়েটা কিন্তু একদম ভালো নেই, পরিষ্কার কথা, একদম ভালো নেই। মানসিক, শারীরিক, আর্থিক এবং সব সময় বদনামের ভাগীদার হবে। জন্মচার্ট বলছে জীবনে কোনো সাকসেস আজ অব্দি পাবে না। বলছে এই জন্মচার্টের ক্ষেত্রে বিবাহিত জীবন, বিয়ে হয়েছে? ইয়েস, তা আমি তো মেন পয়েন্টটাই ধরলাম, আমি কি আর এদিক সেদিক কথা কিছু বলেছি? এখানে বলছে বিবাহিত জীবনটা প্রশ্ন চিহ্ন রয়েছে। এই মেয়েটি তার সংসারে গলা অবধি ডুবে কাজ করলে কখনো কারোর নাম পায় না এবং সব সময় বদনামের ভাগীদার হয়, এবং ওর শরীর কিন্তু ভালো যায় না মা। বলছে সব সময় মেয়েটা একটা না একটা রোগে ভুগছে, আর ওর মধ্যে মানসিক ডিপ্রেশন প্রচুর, ওর অন্তরে প্রচুর কষ্ট, ও সব কথা আপনাকে খুলে বলতে পারে না, বুঝতে পারছেন? এবং বলছে ওর উপরে কিছু ব্ল্যাক ম্যাজিক টুকটাক করা চলছে, যার ফলে ওর মানসিক, শারীরিক, ওর জীবনে একটা পাবন্দি লাগিয়ে দিয়েছে, ওর স্বাধীনতা বলে কিচ্ছু নেই। মানে সবকিছু ওকে লোকের চোখে চোখে করতে হয়, এবং পান থেকে চুন কষলেই ব্যাস শুরু হয়ে গেল বাড়িতে সারা দিনের একটা অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা। আমি যে কথা বললাম কি ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমি তো আকাশ থেকে পড়ছি, কি করে ঠিক বলতে পারলাম? আপনি কি আমার চেনাশোনা ক্লায়েন্ট? বলছে আপনি কি আমার শেখানো ক্লায়েন্ট, চেনাশোনা ক্লায়েন্ট? না, আমি বলছি কি করে বলা সম্ভব এত ডিটেইলসে? কিন্তু আমি একটা প্রার্থনা করতে চাই, আমি চ্যালেঞ্জ করতে চাই যে আপনার মেয়ের নামটা বদলে একবার অন্য কারো জ্যোতিষ প্রোগ্রামে ফোন করবেন, দেখবেন আমার মতো বলতে পারে কিনা। জীবনে পারবে না। এখানে শুনুন, এখানে নিজে শ্বশুর বাড়ির লোকজন টুকটাক করছে, এবং তার সঙ্গে আপনার শ্বশুর বাড়ির, আপনার বরের ফ্যামিলির মধ্যে কিছু লোক আছে, শস্যের মধ্যে ভূত আছে। আপনার মেয়ের ভালো হোক, আপনার মেয়ের সুখে থাকুক, আপনার মেয়ের সংসারে হ্যাপি থাকুক, এবং ছোট্টবেলা থেকে ও লেখাপড়ায় ভালো ছিল, বাধ্য ছিল, এটা অনেকে সহ্য করতে পারতো না। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? অন্যের মেয়েরা বাচাল ছিল, লাফালাফি করতো, অশান্তি করতো, সেটা আপনার মেয়ে ধীর স্থির ভদ্র সভ্য, এটা অনেকের চোখে কাটা বাধ্য। কি আমি একটা কথা ভুল বলছি? তাহলে আমাকে ছুঁড়ে ফেলে দিন। আমি একটা কথা ভুল বললে আমাকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিন, বলুন আর চাই না আপনাকে, আর মানবো না আপনাকে। কিন্তু আমি কি একটাও ভুল বলেছি? আমি একটাই কথা বলতে চাই, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। যারাও সংসারে অশান্তি, ঝগড়া, ঝামেলা, মাথা নিচু করিয়েছে, ওর স্বাধীনতা হস্তক্ষেপ করেছে, তাদের থেকে সব সুখ আমরা কাটবো, আর একে আমরা দেব। যদি মনে হয় ভালো কোনো জবরদস্ত তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন ইমিডিয়েট। আমি জানি কিন্তু অন মিডিয়া আমি সবকিছু আলোচনা করতে পারি না, একটা আমাদের নিয়ম শৃঙ্খলা রয়েছে। আপনি পারলে একটু ভালো কোনো জবরদস্ত তান্ত্রিকের যোগাযোগ করুন, যারা একদম দামাল হবে, সেই তান্ত্রিক দাপিয়ে বেড়াবে, যেমন আমি দাপিয়ে বেড়াই। আমার সমস্ত ক্লায়েন্টের মাথার উপরে আমি থাকি, আর আমার সমস্ত ক্লায়েন্টের যারা শত্রু হয় তাদের আমি রাতের ঘুম নষ্ট করে দিই, আমি দাপিয়ে বেড়াই, বুঝতে পেরেছেন? তাই এমন জবরদস্ত কারো কাছে আপনি যান, আমি বলছি আপনি এখানে ফোন করে বলবেন জয়দা আমার মেয়ে অনেক ভালো আছে, চ্যালেঞ্জ। ভালো থাকুন। দেখুন এখানে সময় কম রাখতে হয় মা, খারাপ ভাববেন না, পারলে চেম্বার খোলা, যোগাযোগ করুন। ব্যারাকপুর আদি সোমবার, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। আমার 6টা চেম্বার কিন্তু আমি যাই,
আমি ফাঁকি মারি না, আমার লোক কিন্তু আসে, আমি মাছি মারি না, আপনাকে জানিয়ে রাখলাম। যাই হোক, যে বিষয় ছিলাম, শিবকালী অর্ঘ্য রাখলে ঘরে দ্রুত বাস্তু দোষ নাশ করে। কি করতে হবে আপনাকে? কালকে মঙ্গলবার দিন একটা বড় আলতা পাতা কিনতে হবে। সে আলতা পাতার মধ্যে ইন্দ্রজব, তার মধ্যে জবা ফুল, তার মধ্যে বেলপাতা, তার মধ্যে দূর্বা, তার মধ্যে নুন, খাবার নুন, পরিষ্কার নুন, একটু লাল চন্দন দিয়ে ভালো করে মুড়ে আপনার বাড়ির পূর্ব এবং দক্ষিণ দিকের যে মিডিল অর্থাৎ অগ্নিকোণ, পূর্ব আর দক্ষিণে যে কর্নারটা পড়ছে এটা বলে অগ্নিকোণ, ওই অগ্নিকোণে আপনি ঝুলিয়ে দিন লাল সুতো দিয়ে। আবার রিপিট করছি, একটা আলতা পাতার মধ্যে একটু ইন্দ্রজব দেবেন, জবা ফুল একটা, বেলপাতা, দূর্বা, নুন আর লাল চন্দন ছিটিয়ে ভালো করে মুড়ে শিবকলি অর্ঘ্য তৈরি করুন। কালকে মঙ্গলবার স্নান করে ধূপ ধুনো মালা দেখিয়ে বাস্তু সংস্কারের কথা ভেবে ঝুলিয়ে দিন আপনার অগ্নিকোণে অর্থাৎ পূর্ব দক্ষিণ দিকে। আর দেখুন আপনি মারাত্মক বাস্তু প্রবলেমস থেকে মুক্তি পাচ্ছেন, মেলাবেন। তাই যাওয়ার আগে একটাই কথা বলবো, মানুষের গর্জন ভুয়ো জ্যোতিষীদের করুন বিসর্জন, জনতার গর্জন মিথ্যে ডিগ্রিদের করুন বিসর্জন, মা বোনেদের নিবেদন ঠকবাজদের করুন বিসর্জন, দাদা ভাইদের আবেদন ভুল আচার উপাচার বিক্রেতাদের করুন বিসর্জন। দেখুন জীবনে ভালো থাকবেন, দুষ্টু লোককে বিসর্জন করুন আর সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় বাঁচুন। এখানেই শেষ করব। মিস করলে প্লিজ ইউটিউব যান, লিখুন আজকে ডেট এবং জয় পরাশর, আর অবশ্যই দেখতে লাইক করতে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আসি, ভালো থাকুন, শান্তি থাকুন, ঠান্ডা থাকুন, আর রোজ পারলে একটা করে আখের রস খান, মাথা ঠান্ডা থাকবে। আজ আসি, নমস্কার।